নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একদম রেস্টুরেন্ট স্টাইলে মটর পনির রেসিপি শেয়ার করব। এরকমভাবে মটর পনির বানালে রেস্টুরেন্টে যাওয়ার একেবারেই দরকার পড়বে না, বাড়িতে যখন ইচ্ছে বানিয়ে নেওয়া যায়। খুব সহজ একটা রেসিপি। তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে মটর পনিরটা বানানো হয়। তো আমাদের প্রথমে গ্রেভি প্রিপারেশনটা করতে হবে। কড়াইতে প্রথমে দেওয়া হচ্ছে সাদা তেল, এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন, তার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার পেঁয়াজ, আদা আর গোটা রসুন। পেঁয়াজটা খুব ছোটো করে কুচোনোর দরকার নেই, একটু বড় বড় রাখলেই হবে। হালকা একটু তেলে ভাজা ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। দুটো বড় সাইজের টমেটো দেওয়া হয়েছে, কারণ মটর পনিরে টমেটোর টেস্টটা খুব ভালো লাগে। আর এইভাবে মশলাটাকে কষিয়ে তারপর বেটে নিলে টেস্টটা আরও ভালো হয়। এবার টমেটোটাকে একটু নরম করার জন্য এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিতে হবে। তারপর এর মধ্যে দেওয়া হচ্ছে কাজু। এবার সব উপকরণ একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিতে হবে ধনেপাতা। ধনেপাতাটা একটু স্টেম সমেত ধনেপাতা দিয়েছি, কারণ পাতার থেকেও স্টেমের স্বাদটাই কিন্তু বেশি, সেজন্য এখানে পাতা কম, স্টেমটাই কিন্তু বেশি লাগবে। এবার সবকিছু দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। আর এখানে আছে মটরশুঁটি। মটর পনিরের কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট মটরশুঁটি, সেজন্য মটরশুঁটিটা একটু বেশি পরিমাণেই নিতে হবে। আর এই সময় মটরশুঁটিটা এত ভালো পাওয়া যায়, এত টাটকা মটরশুঁটি সারা বছর তো পাওয়া যায় না, তখন ফ্রোজেন মটরশুঁটি দিয়েই করতে হয়। তো শীতকালে টাটকা মটরশুঁটি দিয়ে এক আধবার মটর পনির না খেলে কি ভালো লাগে? ভালো লাগে না। এবারে যেহেতু মটরশুঁটিটা একটু বেশি আছে, সেই জন্য প্রেশার কুকারে মটরশুঁটির মধ্যে সামান্য একটু জল আর একটু লবণ দিয়ে একটা সিটি দিয়ে নেব। খুব বেশি গলাবে না, একটা সিটি দিলেই হবে, কারণ মটরশুঁটি খুব গলে গেলে তখন মটর পনির খেতে ভালো লাগবে না। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে মটরশুঁটিগুলো একটু নরমও হয়ে যায়, আবার একদম গলেও না যায়। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে এবার বেটে নিয়েছি মিক্সিতে, সামান্য একটু জল দিয়ে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার এটাকে একটু ছেঁকে নিতে হবে, কারণ দেখো অনেকটাই এরকম পার্টিকেলস থাকে যেটা একদম মিহি করে পেশা হয় না। তো এরকমভাবে ছেঁকে নিলে একদম স্মুথ একটা টেক্সচার চলে আসে, গ্রেভিটাও খুব ভালো হয়। এবার আবারও কড়াইতে একটু সাদা তেল দেওয়া হলো, তারপর পনিরগুলোকে ভেজে নিতে হবে। পনিরগুলো খুব সামান্য একটু ভাজতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। মটর পনির কাঁচাই ব্যবহার করা যায়, তবে একটু ভেজে নিলে ভালো হয়। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। প্রথমে আমরা মশলা ভাজার সময় দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছিলাম, আর এখন একটাই বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভাজতে হবে। তারপর এর মধ্যে বাকি সব মশলাগুলো দিতে হবে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতন ধনে গুঁড়ো। তারপর পেঁয়াজের সঙ্গে একটু মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে। স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, না তো মশলাটা পুড়ে যাবে। এবার সব কিছু দিয়ে মিশানো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম যে মশলার পেস্টটা করেছিলাম সেইটা। এবার ভালো করে মশলাটা দিয়ে পেঁয়াজটা যে মশলাটা ছিল সেটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে একটু বাটার দিচ্ছি, বাটার দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবে। আর এখানে বাটারের বদলে তোমরা ঘিও ব্যবহার করতে পারো। আর এইদিকে আমাদের মটরশুঁটিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর মটরশুঁটিটা সেদ্ধ করার সময় কিন্তু জলটা খুব সামান্য পরিমাণেই দিয়েছিলাম, সেজন্য সেই জলটা আর ফেলবো না। মটরশুঁটি সমেত সে জলটাই আমরা গ্রেভিতে ইউজ করব। তো গ্রেভিটা এখানে দেখতেই পাচ্ছ, ঠিক এইরকমভাবেই কিন্তু কষাতে হবে মশলাটা। আর এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। গ্রেভি থেকে যখন ভালোভাবে তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে মটরশুঁটিটা জল সমেত দিয়ে দিতে হবে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। এবার মটর পনিরটা কিন্তু খুব একটা গ্রেভি ভালো লাগে না, তো এবার যদি তোমরা একটু গ্রেভি খেতে চাও তাহলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু গরম জল ইউজ করতে পারো, আর না তো লাগবে না, কারণ মটর পনিরটা একটু মাখামাখাই খেতে ভালো লাগে। এবারে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার 3-4 মিনিট মতন একটু ফুটিয়ে তারপর এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দিতে হবে। দেখো আমাদের কিন্তু মটর পনিরের কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে। এর থেকে বেশি পাতলাও ভালো লাগবে না, আবার এর থেকে বেশি ঘনও কিন্তু ভালো লাগবে না। যেহেতু মটর পনিরটা রুটি, নান, পরোটা এইসব দিয়েই খাওয়া হয়, আর এইসব দিয়েই খেতে বেশি ভালো লাগে। আমার তো সবথেকে বেশি ভালো লাগে সাদা ফুলকো রুটি দিয়ে। আমাদের মটর পনির কিন্তু একদম রেডি। এবার এটাকে আধ ঘন্টা মতন স্ট্যান্ডিং টাইমে অবশ্য করেই রাখতে হবে। তারপর ব্যাস গরম গরম পরিবেশন করা মটর পনির, সঙ্গে নান কিংবা তন্দুরি রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে।
এইভাবে মটর পনির একবার অন্তত ট্রাই করবে, আশা করছি ভালো লাগবে। আর রেস্টুরেন্টে যাওয়ার কিন্তু দরকার পড়বে না, কারণ এটার টেস্ট দারুণ হয়, রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি স্বাদের, অনেক বেশি টেস্টি। প্রিয়জনদের অবশ্য করেই খাওয়াবে, সবাই পছন্দ করবে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্য করে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।